বাইকে টায়ার জেল কখন দিবেন বা বাইকে টায়ার জেলের কাজ কি, এই বিষয়ে আমাকে অনেকে অনেক কমেন্ট করছেন। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গাতে আমাকে এই একটা কমেন্টই, ভাই বাইকে কত কিলোমিটার রাইড করার পর টায়ার জেল দিব বা টায়ার জেলের কাজ কি, এটা কেন দিতে হয়, কিভাবে দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি টায়ার জেলের যে কাজ টু জেড সব কিছু আপনাদের সাথে আলোচনা করব এবং টায়ার জেল কখন দিবেন, না দিবেন, কেন দিবেন, কোন সময় দিবেন, সব কিছুই আপনাদেরকে বলবো। তো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি পুরোটা বুঝতে পারবেন, আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। ধরেন আজকে আপনি 100 থেকে 150 কিলোমিটার দূরে কোনো একটা ট্যুরে যান বা যাবেন, আর হঠাৎ রাস্তার মাঝখানে টায়ারে একটা ব্রেক ঢুকে যায়, তখন কি হবে? তো আপনি কিন্তু যখন আপনার বাইকের টায়ারে কোনো একটা ব্রেক ঢুকবে বা বাইকের টায়ার থেকে হাওয়া বের হবে, তখন আপনি আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা খুঁজবেন। এখন আপনি ধরেন কোথাও ট্যুরে গেছেন, এখন ট্যুরের আশেপাশে গ্যারেজ পাওয়া কিন্তু সম্ভব না। আর টায়ার জেলের গল্প শুরু কিন্তু এখান থেকেই। খুব সহজ ভাষায় বললে, টায়ারের ভেতরে দেওয়া এক ধরনের তরল সিলেন্টকে আমরা টায়ার জেল বলি। আর এই যে তরল সিলেন্টটা, এইটা কি করে জানেন? যখন কোনো ছোট পেরেক বা কাটা টায়ারে ঢুকে ছোট একটা ছিদ্র তৈরি করে, তখন সেই জেল ওই ছিদ্রের দিকে চলে যায় এবং বাতাস বের হওয়ার আগেই অনেক ক্ষেত্রে ছিদ্রটা বন্ধ করে দেয়। মানে যখন আপনার টায়ারটা ঘুরতে থাকবে, তখন ওই জেলটাও কিন্তু ভিতরে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যেখান থেকে আপনার হাওয়া বেরোবে, ওইখানে গিয়ে ওই বাতাসের সাথে সাথে ওই জেলটা ওই জায়গাটাকে সিল করে দেয়। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা একটা প্রযুক্তি। এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, ভাই এইটা তো বুঝলাম যে এটা ছোটোখাটো ব্রেক ট্রেক ঢুকলে এটা এখানে গিয়ে সিল করে দেয়, তাই সুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে যে ছোট পাংচার হলে অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনার বাইক থেকে কখন ছোট পাংচার হয়েছে বা কখন হাওয়া বেরোচ্ছে। সাধারণভাবে যখন বাতাস বের হওয়া শুরু করবে বা আপনার বাইকের হাওয়া বের হওয়া শুরু করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে গিয়ে কিন্তু আপনার বাইকের হাওয়া একটা নিম্ন লেভেলে চলে যাবে। কিন্তু যখন আপনার বাইকে জেল থাকবে আর এই ছোটো ছিদ্র হবে বা ছোট কোনো কিছু ঢুইকে আপনার বাইকের টায়ারে ঢুকবে, তখন এই জেলটা আপনার বাইক থেকে সেই ছোট ছিদ্র থেকে কোনো রকম হাওয়া বের হতে দিবে না। আর এই জেলের কাজই হচ্ছে ছিদ্রকে সিল করে দেওয়া। এটা তৈরি হয়েছে ওই যে ছিদ্রগুলো হবে ছোট ছোট, এই ছোট ছিদ্রগুলোকে সিল করে দেওয়া। তো এই জেলটা আসলে কাদের জন্য আমি সেটা বলি। যারা লং রাইড করেন, যেমন ধরেন ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, সাজেক, উত্তরবঙ্গ, মানে দূরে দূরে লং রাইড করেন, তাদের জন্য এটা সব থেকে বড় একটা মানসিক স্বস্তির ব্যাপার। কারণ হাইওয়েতে রাইড করলে মাঝে মাঝেই বাইকে এই ধরনের ছোট ছোট জিনিস ঢুকে বাইকের টায়ারে, আর এইগুলা বের করার জন্য আপনার সব সময় গ্যারেজ খোঁজার প্যারা থাকবে মাথায়, যদি না আপনার বাইকে জেল থাকে। আর যদি জেল দেওয়া থাকে, আপনার এটা নিয়ে প্যারা থাকবে না, এটা আপনি ট্যুর কমপ্লিট করে গিয়েও বের করে ফেলতে পারবেন। কারণ এটা বের করার সাথে সাথে বের করতে হবে এমন কোনো কথা নেই। ছোট কিছু ঢুকলো, এটা আপনি পরে যখন ট্যুর শেষ হবে তখন গিয়েও বের করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত ট্যুর দিবেন, এই ছোট জিনিসটা আপনার টায়ারের ভিতর থাকলেও এইটার কারণে আপনার বাইক থেকে কোনো রকম হাওয়া বা বাতাস বের হবে না। কারণ এই যে জেলটা ওই জায়গাটাকে ভিতর থেকে সিল করে দিছে, ওইখান থেকে বাতাস বেরোনোর আর কোনো কায়দা নেই। তো হাইওয়েতে যদি বাতাস বেরোতে শুরু করে, অনেক সময় দেখবেন যে হাইওয়েতেও বাইক থেকে অনেক সময় বাতাস বেরোয়া শুরু করে, আর এটা কিন্তু অনেক সময় বিপজ্জনক হয়। কারণ হাইওয়েতে বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক বড় বিপদ ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু জেল থাকলে এই বাতাস কিন্তু একটানা বের হতে পারে না, বাতাসটা কিন্তু জেলের কারণে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়। ফলে আপনার যে বাইকের নিয়ন্ত্রণ হারানোর যে একটা ভয় থাকে, এইটাও কিন্তু জেল ভরা থাকলে এই ভয়টা থাকে না। এখন আমাদের ভিতরে অনেক মানুষ যে বিষয়টা ভুল করে, অনেকে কি মনে করে জানেন, যে একবার আপনি জেল দিলে এই টায়ারটা যতদিন আছে ততদিন পর্যন্ত আর এই টায়ার পাংচার হবে না বা এই টায়ারে কোনো সমস্যা হবে না। তা এটা কিন্তু ভুল ধারণা। মানে যারা এখন পর্যন্ত বেসিক জানে তাদের জন্য এটাই, যারা জেল ভরেই ভাবে যে সব হয়ে গেছে তাদের জন্য। আসলে একটা টায়ারে যদি বড় মাপের কাটে, মানে মনে করেন টায়ারটা অনেক বড় করে কাইটা গেছে, লম্বা করে কাইটা গেছে কোনো কিছুতে, বা টায়ারের যে সাইড ওয়াল ছিঁড়ে ফেটে গেলে, এমনকি বড় যদি লোহা ঢুকে, মোটা লোহা যদি ঢুকে, সেখানে জেল কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। কারণ জেলের কাজ ছোট ছোট ফুটার ভিতরেই সীমাবদ্ধ। এটা আপনার বড় ফুটাকে সিল করতে পারে না। বড় ফুটা সিল করতে হলে আপনার অবশ্যই গ্যারেজে যেতে হবে। আর জেল কোনো স্থায়ী সমাধান না।
আপনার ছোট ছোট ফুটাগুলো যদি সিলও হয়ে যায়, যখন আপনার ট্যুর শেষ হবে বা আপনার যে রাইড করতেছেন রাইডটা শেষ হবে, শেষ করে আপনি যখন আবার এলাকায় ব্যাক করবেন, আপনার পরিচিত গ্যারেজে গিয়ে এটা আবার ফিক্স করে নেবেন। ওই ছোটো হোক বড় হোক যেটাই ঢুকছে ওইটা বের করে ওইখানটাকে আপনি আপনার মতো করে ওইখানে যে আপনার যার কাছ থেকে গ্যারেজে কাজ করান তাকে দিয়ে ওই জায়গাটাকে কীভাবে মেরামত করা যায় মেরামত করে নেবেন। তো আমি কিন্তু জেলের মোটামুটি সুবিধা টুবিধা বলছি, আর এখানে আমি বারবার উল্লেখ করছি জেল আসলে আপনি যদি লং ট্যুর করেন, বেশিরভাগ সময় দূরে দূরে রাইড করেন, সেক্ষেত্রে আপনার জন্য জেল। এখন জেলের সুবিধা তো আপনাদেরকে বললাম, অসুবিধা বলি। তো অসুবিধা, আপনার জেলের অসুবিধা খুব সীমিত, যেমন বাজারে অনেক নিম্নমানের জেল পাওয়া যায়, এইটাই হচ্ছে সবথেকে বড় অসুবিধা। এখন আপনি একটা ভালো মানের জেল থেকে যে স্বস্তি পাবেন, নিম্নমানের জেল থেকে কিন্তু সেই স্বস্তিটা পাবেন না। কারণ এই নিম্নমানের জেলগুলা কিছুদিন পর পর শুকিয়ে যায় টায়ারের ভিতরে, আর শুকিয়ে গেলে এটা জমাট বেঁধে যায়। তো যখন টায়ার খুলবেন এরপরে, তখন কিন্তু মেকানিক এই টায়ার দেখেই বিরক্ত হবে, আর ঝামেলা তো আপনার নিজেরই বাড়বে। আরেকটা বিষয় জেলের, সেইটা হচ্ছে আমরা অনেকে পরিমাপের বেশি জেল ইউজ করি। এটা কিন্তু আপনার বাইকের জন্য ক্ষতি, কারণ অতিরিক্ত জেল দিলে আপনার বাইকের যে ব্যালেন্সের উপর একটা প্রভাব পড়বে। বিশেষ করে যখন আপনি হাই স্পিডে বাইক রাইড করবেন তখন বুঝতে পারবেন বিষয়টা। তাই একটা পরিমাপ অনুযায়ী আপনি আপনার বাইকে জেল দিবেন। এখন আমি আবার ক্লিয়ার করে দিই যে জেল আসলে কারা ব্যবহার করবেন। আমার মতে আমি টোটাল পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে দিচ্ছি। যারা নিয়মিত ট্যুর করেন বা বেশিরভাগ রাতে রাইড করেন, কারণ রাতে 7টা-8টার পরে দেখবেন যে বেশিরভাগ গ্যারেজগুলোই বন্ধ হয়ে যায়। এই সময় যদি বাইকের কোথাও টায়ারের সমস্যা হয় তখন কিন্তু একটা ঝামেলায় পড়তে হবে। আর জেল থাকলে যে টায়ারটা থেকে হাওয়া বেরোবে, হাওয়াটা বেরোতে একটু সময় লাগবে। তাছাড়া যারা অনেক দূরের রুটে চলাফেরা করেন বা এমন এলাকায় যান যেখানে অনেক বেশি একটা গ্যারেজ নাই, খুব কম একটা গ্যারেজ, তাদের জন্য হচ্ছে জেল। তাই জেল যদি ইউজ করেন আপনি আপনার বাইকে, ভালো মানের জেল ইউজ করেন, এইটা আপনার বাইককে ভালো রাখবে, বাইকের টায়ারকে ভালো রাখবে। আর যদি লোকাল নর্মাল 200, 100, 300 টাকার ভিতরে একদম বাজে লোকাল, টাকা বিষয় না, আপনার আসলে ব্র্যান্ড বুঝে লাগাইতে হবে। কারণ লোকাল মাল আপনি টাকা যত দিয়েই লাগান ওইটা লোকালি। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার নিজস্ব ওপিনিয়ন। সেটা হচ্ছে আপনি যদি শহরের ভিতরে রাইড করেন, প্রতিদিন জাস্ট অফিস যাওয়া আসা পারপাস বা টুকটাক বাইক চালানো পারপাসে বাইক রাইড করেন, সেক্ষেত্রে আপনার বাইকে জেল দেওয়ার দরকার নেই। যেহেতু শহরের ভিতরে রাইড করতেছেন, আশেপাশে গ্যারেজ থাকে, যখন সমস্যা হবে গ্যারেজ থেকে সমাধান করে নিতে পারবেন। না, যতদিন পর্যন্ত একবার সমস্যা না হয় ততদিন পর্যন্ত জেল ইউজ করার দরকার নেই। যখন একবার সমস্যা হবে তখন ওই সমস্যা রিপেয়ার করে এরপরে জেল দিতে পারেন। এখন অনেকে আমার কাছে একটা কথা জিজ্ঞেস করে, ভাই টায়ারে জেল দেওয়ার পরে কি আর বাতাস টাতাস চেক করতে হবে না? এমনটা কিন্তু না ভাই। আপনি বাইকে জেল দেন আর যাই করেন, আপনি প্রতি সপ্তাহ 15 দিনের ভিতরে একবার না একবার আপনার বাইকের টায়ারের যে কত PSI হাওয়া আছে এটা চেক করবেন। এবং আপনার নির্দিষ্ট যে একটা হাওয়া গাইডলাইন থাকবে যে এত হাওয়া আপনি দিবেন, 30 PSI বা 35 PSI, সামনে পিছনে কোনটায় কত, সেইটা অনুযায়ী আপনি আপনার বাইকে ঠিকঠাক মতো হাওয়া বা টায়ার প্রেশার দিয়ে রাখবেন। টায়ার প্রেশার যেন সবসময় পারফেক্ট থাকে আপনার বাইকে। এখন আমি আমার ব্যক্তিগত মতামত তো বলে দিছি আপনাদের, এটা কোনো অলৌকিক জিনিস না। এই টায়ার জেল এটা হচ্ছে আপনার জাস্ট একটা সেফটি ব্যাকআপ। এখন আপনাদের লাস্ট একটা উত্তর দিব, সেটা হচ্ছে যে কত কিলোমিটারে আপনি আপনার বাইকে টায়ার জেল ইউজ করবেন। এখন আমার কথা হচ্ছে, ধরেন একটা বাইকের ব্রেক ইন পিরিয়ডে কিন্তু কেউ বাইক নিয়ে ট্যুরে যায় না। যায় কারা? যাদের বাইক নিয়ে তেমন একটা টান নাই বা যা বাইকের প্রতি মায়া কম, তারা যেতে পারে। কিন্তু সচরাচর খুব কম মানুষ যারা বাইক সম্পর্কে বোঝে, তারা ব্রেক ইন পিরিয়ডে বাইককে তেমন একটা বেশি প্যারা দেয় না। তো ব্রেক ইন পিরিয়ড শেষ করার পরে আপনার যদি কোথাও দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আপনি ঘুরতে যাওয়ার আগে আপনার বাইকে ভালো মানের একটা টায়ার জেল ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি সিটি রাইড করেন, যতদিন পর্যন্ত আপনি বড় কোনো ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা না করেন, ততদিন পর্যন্ত আপনি এইভাবেই চালাইতে পারবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আমিও আমার বাইক ব্রেক ইন পিরিয়ড শেষ করার পরে আমার বাইকে আপনার টায়ার জেল দিয়ে দেন আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম বাইক নিয়ে। যতদিন পর্যন্ত আমার ব্রেক ইন পিরিয়ড শেষ না হয়েছে ততদিন পর্যন্ত আমি বাইক নিয়ে আমার গ্রামের বাড়িতেও যাইনি, কারণ এটা একটা লং জার্নি। আর নতুন অবস্থায় বাইকের ইঞ্জিনে এত বেশি প্রেশার দেওয়াটা ঠিক মনে করি নাই। তো আপনাদের বিষয়েও সেম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর টায়ার জেল সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।